তুমি যে বিপদের মাঝে আছো, তোমার অন্তরে যা রব্বুল আলামিনের কাছে চাওয়া আছে, উতি তাহাম্মাক, তোমার অন্তর যা চাই সব রব্বুল আলামিন তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। উতি তাহাম্মাকে রাখটুকুই যথেষ্ট ছিল। উতি তাহাম্মাকে রাখটুকুই যথেষ্ট ছিল ওয়াইদুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। দরুদের বিনিময় হিসেবে এতটুকুই যথেষ্ট ছিল। কিন্তু আল্লাহ রাসূল এখানে থেমে গেলেন না। আল্লাহ রাসূল আরো বললেন, হুফিরা লাকা যামবাক, তুমি যদি এইভাবে দরুদ পাঠ করতে থাকো, রব্বুল আলামিন তোমার পাপগুলোকে মিটিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা ইবাদত। কিভাবে ইবাদত? আপনি শুধু দরুদ পাঠ করছেন কার উপরে? আল্লাহর রাসূলের উপরে। আর আল্লাহ রাসূলকে ভালোবাসাটা কার ভালোবাসা পাওয়ার জন্য জরুরি? রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার জন্য জরুরি। রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো তো কাকে ভালোবাসো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। যারা আহলে কোরআন, যারা শুধু কোরআন মাজিদকে ভালোবাসে, ও যদি কোরআনুল কারীম ছোটস্থ করে ফেলে দেয়, ও যদি ওর জীবনে খানা পিনা পায়খানা টয়লেট সব ছেড়ে দিয়ে মরা পর্যন্ত কোরআন তেলাওয়াত করে, ও যদি ওর জীবনে কোরআনুল কারীমের খেদমত ছাড়া দ্বিতীয় কোনো খেদমতে নিযুক্ত না হয়, আর আল্লাহ রাসূলকে একবার জীবন অপমান করে, আল্লাহ রাসূলের একটা হাদিসকে অপমান করে, তো আহলে কোরআন কিয়ামত পর্যন্ত যদি কোরআন মাজিদ পড়তে থাকে, তো ওই আহলে কোরআনের কোরআন মাজিদ সরিষা সম পরিমাণ উপকার। কথা কি বুঝতে পারলেন? আল্লাহর রাসূলই হচ্ছে রব্বুল আলামিনের ইবাদত। ওনাকে ভালোবাসা, ওনার অনুসরণ করে, ওনার তাফসীর মেনে, ওনার কথা দিয়ে রব্বুল আলামিনের কথাকে বোঝা হচ্ছে আসল কোরআন তেলাওয়াত। রব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ছেড়ে দিয়েছে, সে রব্বুল আলামিনকে ছেড়ে দিয়েছে। সম্পর্ক কাটাচ্ছে। দরুদের উপর আর যে একটা কথা বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। যে হাদিসটা শুনলেন তার চাইতে আশ্চর্যজনক রব্বুল আলামিনের কথা কোরআন। আল্লাহ তাআলা কোরআনের কারিমে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইন্নাল্লাহ, আল্লাহ স্বাভাবিকভাবে বলতে পারতেন আল্লাহ ওয়া মালাইকাতাহু, এটা বললেও যথেষ্ট ছিল। আল্লাহ ওয়া মালাইকাতাহু না বলে রব্বুল আলামিন বললেন ইন্নাল্লাহ, তাগীদ করলেন, জোর দিলেন বাক্যে, জোর দিয়ে বলছেন নিশ্চয়, অবশ্যই রব্বুল আলামিন এবং তার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর রাসূলের উপর, আল্লাহর গোলামের উপর, আল্লাহর দাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে। সুবহানাল্লাহ। তারপরে রব্বুল আলামিন এবং উম্মতকে উদ্দেশ্য করে বলছেন, এটা রব্বুল আলামিন প্রথমে কার অবস্থা বর্ণনা করলেন? স্বয়ং তার নিজের অবস্থা বর্ণনা করছেন, আর তার সম্মানিত ফেরেশতাদের অবস্থা বর্ণনা করছেন যে আমরা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করি। সুবহানাল্লাহ। তারপরে এবার উম্মতকে, আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে যারা ঈমান আনয়ন করেছো, আমার উপর বিশ্বাস স্থাপন করেছো, আমাকে আল্লাহ বলে মানো, যারা এই কোরআনুল কারীমকে কোরআন বলে মানো, তোমরা ওই রাসূলের উপর সালাত পাঠ করো। সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে করা নির্দেশ। এবার আসেন এই আয়াতের একটু ব্যাখ্যা না বললে নয়। রব্বুল আলামিন আর তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর সালাত পাঠ করেন মানে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাঠ করেন মানে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেন। ফেরেশতারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পাঠ করে মানে ফেরেশতারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা